আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো ভেজিটেবল চিকেন পাকোড়া। তো দেখতে থাকুন। চিকেনগুলো আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব, পরিমাণ মতন গরম মশলা এলাচ বাটা দিয়ে দিব, পরিমাণ মতন জিরা গুঁড়ো দিয়ে দিব, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব। এইখানে আমি বুটের ডালের বেসন দিয়ে দিব পরিমাণ মতন আতপ চালের গুঁড়ো দিয়ে দিব, কুচি করে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিব, কুচি করে রাখা কাঁচামরিচ গুলো দিয়ে দিব, কুচিয়ে রাখা ধনিয়া পাতা গুলো দিয়ে দিব, কুচি করে নেওয়া বাঁধাকপি দিয়ে দিব। বাঁধাকপি গুলো সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব। আপনারা চাইলে ভিনেগারটাও ব্যবহার করতে পারেন, তবে আমি লেবুর রসটাই দিয়েছি। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব। প্রথমে আমি কোনো পানি ইউজ করব না। মাখার পরে বুঝতে পারছি যে এখানে পানি ছাড়া কিন্তু মাখা যাবে না, তাই এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে সুন্দরভাবে মেখে নিব। ব্রেটারটা আমি সুন্দরভাবে মেখে নিয়েছি, দেখতেই পারছেন শেপটা কি সুন্দর চলে এসেছে। এই তো আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন এগুলোকে আমি ভাজতে চলে যাব। চুলায় তেল আমি আগেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি বুড়াগুলো শেপ দিয়ে দিচ্ছি তেলে ছেড়ে। এই তো সবগুলো বুড়া আমি সুন্দরভাবে দিয়ে দিলাম। বুড়াগুলো আমি একটু ডুবো তেলেই ভেজে নিচ্ছি। পকোড়াগুলো কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে, তাই এখন আমি সুন্দরভাবে নেড়ে দিচ্ছি যাতে অপর পাশটিও সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এই তো পকোড়াগুলো সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি। এখন একটি স্টেনার ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এই তো গরম গরম ভেজিটেবল চিকেন পাকোড়াগুলো সার্ভ করে নিলাম। দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে আর খেতে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে। পাকোড়ার উপরে সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি, এটার টেস্টটা কিন্তু দারুণ হবে খেতে। আপনাদের একটি পাকোড়া আমি ভেঙে দেখাচ্ছি। উপরটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কিন্তু সামান্য পরিমাণ নরম আছে। দেখতেই পারছেন কত বেশি সুন্দর লাগছে। শীতের সন্ধ্যায় ভেজিটেবল চিকেন পাকোড়া তৈরি করে খেতে পারেন, এটা অনেক বেশি ভালো লাগবে গরম গরম খেতে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।